আর্থিক সহায়তায় খুশি প্রান্তিক পর্যায়ের কৃষক। খাদ্য নিরাপত্তা জোরদার করতে এবং শস্য উৎপাদনে গতি আনতে বিশাল পদক্ষেপ নিয়েছে চীন। ২০২৬ সালের প্রথমার্ধে দেশের প্রধান শস্য খাতে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫.৯১ ট্রিলিয়ন ইউয়ানে, যা আগের বছরের চেয়ে প্রায় ১৫.৮% বেশি। আরও বিস্তারিত থাকছে লুৎফর কবিরের প্রতিবেদনে। মাঠ জুড়ে এখন কৃষকের ব্যস্ততা। কোথাও চলছে সোনালী ধান কাটা, কোথাও নতুন চারা রোপণ। আর এই ব্যস্ত মৌসুমে কৃষকের অর্থের যোগান নিশ্চিতে ঋণ সহায়তার হাত বাড়িয়েছে চীনের আর্থিক প্রতিষ্ঠানগুলো। আর্থিক সহায়তায় খুশি প্রান্তিক পর্যায়ের কৃষক। মধ্য চীনের হুনান প্রদেশের ইউয়ানচিয়াং শহরের কৃষক কাও ইউচিয়াং পেয়েছেন ২০ লাখ ইউয়ান ঋণ। বীজ, সার এবং ১২টি কৃষিযন্ত্র কিনতে পুরো অর্থই ব্যবহার করেছেন তিনি। মাত্র ৩.১৫% সুদে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দ্রুত ঋণ পেয়েছেন কাও। এ ঋণ খুব দ্রুত কৃষকদের বিতরণ করা হয়েছিল। ২ মিলিয়ন ইউয়ানের বীজ, সার এবং ১২টি কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ব্যয় করা হয়েছে, যা এবছর আমাদের দ্বিগুণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সহায়তা করছে। সরকারি তথ্যে জানা গেছে ২০২৬ সালের প্রথম ৬ মাসে চীনের গুরুত্বপূর্ণ শস্য খাতে বকেয়া ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫.৯১ ট্রিলিয়ন ইউয়ানে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ১৫.৮১% বেশি। কৃষি মৌসুমে কৃষকের হাতে দ্রুত অর্থ পৌঁছে দিতে বিশেষ গ্রিন চ্যানেল চালু করেছে চীনের কৃষি ব্যাংক। এতে আবেদন, অনুমোদন ও ঋণ বিতরণ দ্রুত করা হচ্ছে। ব্যাংকটির ইউয়ানচিয়াং শাখা জানিয়েছে যে সাধারণত ৩ দিনের মধ্যেই ঋণ দেওয়া হয়। ক্ষেত্রভেদে জরুরি প্রয়োজনে কখনো একদিনেও অর্থ পৌঁছে যায়। চীনের জাতীয় আর্থিক নিয়ন্ত্রক সংস্থার তথ্য বলছে, এবছর চীনের কৃষি ব্যাংকের শস্য খাতে ঋণ বেড়েছে ২৮.২%। গ্রামীণ বাণিজ্যিক ব্যাংক ও গ্রামীণ ঋণ সমবায়গুলো কৃষকদের অর্থায়ন বাড়িয়েছে। ফলে কৃষি উৎপাদন সচল রাখার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আর্থিক সহায়তাকে আরও শক্তিশালী করছে চীন। মাহমুদ হাশিম, সিএমজি বাংলা।